আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের GitHub যেটা আছে অর্থাৎ github.com সেখানে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওইখান থেকে আমরা কিভাবে github.com এর সাথে আরকি পরিচিত হব। সো ১ম এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা github.com এ চলে যাব এবং github.com থেকে আমরা এখানে দেখব কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। সো আমরা যে কাজটা করব ১ম এ চলে যাব github.com এ। তো github.com এ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনি যদি কোনো একটা ডেভেলপার বা কোনো প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে আপনার সেক্ষেত্রে উচিত হবে ভার্সিটির লাইফের ১ম এ বা আপনার এই ডেভেলপার জার্নি শুরু করার সাথে সাথেই আপনার যেন একটা GitHub প্রোফাইল থাকে। কারণ GitHub প্রোফাইল হচ্ছে আপনার ডেভেলপার বা আপনি যে একজন কোডার সেটা একটা শো করে আরকি। এমন না যে থাকতেই হবে, কিন্তু থাকলে ভালো। কারণ আপনি যখন জবের জন্য এপ্লাই করবেন, সেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো এই মুহূর্তে এটা হচ্ছে আমার GitHub প্রোফাইল রাকিবুল ইসলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন github.com/rakibul অর্থাৎ এটা হচ্ছে আমার ইউআরএল বা ইউজার নেম। সো GitHub প্রোফাইল খোলার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার ১ম এই চলে আসতে হবে github.com এ। তো এখানে আমার এই ব্রাউজারে যেহেতু লগইন করা আছে, সো আপনাদেরকে এটা দেখাতে পারব না। আমি অন্য একটা ব্রাউজার নিয়ে আসতেছি যেখানে আমি লগইন করা নেই। সো বট সো বর্তমানে এখানে আমরা হচ্ছে github.com এ আছি। github.com এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ওয়েবসাইট। ওরা একটা দেখাচ্ছে এত মিলিয়ন অর্গানাইজেশন, এত মিলিয়ন রিপোজিটরিজ, এত মিলিয়ন জিনিসপত্র, ডেভেলপার। ৫৬ মিলিয়নের উপর ডেভেলপারের অ্যাকাউন্ট রয়েছে এখানে। তো আমরা হচ্ছে ১ম এ আজকে কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? তো সাইন ইন অথবা সাইন আপ। আমরা যেহেতু নতুন আর আপনার যদি আইডি থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। সো আমরা সাইন আপ করতেছি। সাইন আপ করার জন্য আপনার একটা ইউজার নেম লাগবে। আর তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। খুবই কম জিনিস লাগবে। ঠিক আছে? তো আমি বলব ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনি সংখ্যা পরিহার করতে পারেন। কারণ যদি বেশি বড় হয়ে যায় তাহলে খারাপ দেখা যায়। সো সুন্দর একটা ইউজার নেম দিবেন। যেমন আমি দিয়েছিলাম রেইকিবুল। ঠিক আছে? কারণ এই রেইকিবুল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু সে আমাকে খুঁজে পাবে। অর্থাৎ এই GitHub এর যেই প্রোফাইলটা আপনাকে শো করবে অর্থাৎ ডিরেক্টলি গুগলে। সো আপনি বড় একটা ইউজার নেম না নিয়ে ছোটখাটো একটা ইউজার নেম সিলেক্ট করতে পারেন। সেটা আপনার বানান ভুল হতে পারে, কিন্তু আপনাকে যেন সেটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? যেমন আমি রেকিবুল যদি এমন বিশাল বড় একটা সংখ্যা দিই তাহলে এটা খারাপ দেখা যায়। ঠিক না? সো এই ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যাতে করে আপনার ভবিষ্যতে এটা একটু প্রফেশনাল লাগে আরকি আপনার ইউজার নেমটা। আ এমন না যে আপনি যদি একটা ইউজার নেমটা কোথাও ফরওয়ার্ড করেন সেটা দেখতে খারাপ দেখা যায়। তারপর আপনার ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে এখানে সেন্ড মি অকেশনাল প্রোডাক্ট আপডেটস। আপনি যদি ওদের আপডেট সম্পর্কে জানতে চান এটা টিক দিবেন, আর নয়তো না দেওয়ার দরকার না থাকলে না দিবেন। তারপর হচ্ছে ভেরিফাই করার জন্য যে আপনি একজন তো GitHub অ্যাকাউন্ট আপনি এখান থেকে ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে? GitHub অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করার পর আপনার যেই প্রোফাইলটা থাকবে সেটা হচ্ছে এমন হবে। অর্থাৎ আপনি তখন যদি github.com/ আপনার ইউজার নেমে যান তাহলে আপনি এমন একটা প্রোফাইল দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন থাকবে অনেকটা ফেসবুকের মতো। কতজন আপনাকে ফলো করে, আপনার কতজন, আপনি কাদেরকে ফলো করেন, আপনি কোন অর্গানাইজেশনে থাকেন, আপনার বাড়ি কোথায়, আপনার ওয়েবসাইট কি, আপনার অনেক কিছু এখানে। ঠিক না? তারপর এখানে হচ্ছে ওভারভিউ অর্থাৎ আপনার পপুলার রিপোজিটরি গুলো এখানে শো করবে। আর আপনার টোটাল রিপোজিটরি কতগুলো আছে এটা হচ্ছে এখানে আমার টোটাল 58 টা। যদিও এখানে পাবলিক রিপোজিটরি আছে, আবার হচ্ছে প্রাইভেট রিপোজিটরি আছে। পাবলিক হচ্ছে আপনি যেগুলো কাজ করেছেন সবার জন্য, অর্থাৎ সবাই দেখতে পারবে। আর প্রাইভেট মানে হচ্ছে আপনি যেগুলো পেইড কাজ করেছেন, অর্থাৎ আপনি অন্যকে এই কোড দেখাতে চান না, হয়তো কনফিডেনশিয়াল কোড বা প্রজেক্ট। ঠিক না? তো এখানে আপনার এইগুলা রয়েছে। তারপর হচ্ছে এখানে আপনার কন্ট্রিবিউশন গত বছরে আপনি কি করেছেন, অর্থাৎ টোটাল ৩৬৫ দিনে আপনি কি কাজ করেছেন এখানে। যেমন যখন এটা একটু গাঢ় সবুজ হবে এর মানে হচ্ছে আমি ঐদিন বেশি কন্ট্রিবিউট করেছি। অর্থাৎ ঐদিন বেশি কমিট দিয়েছি। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার বছরের কমিট বা আমার বছরের পুরো কন্ট্রিবিউশন এখানে দেখাচ্ছে। যদি আমি তেমন কাজ করি নাই গত বছর, মানে কম ছিল যদিও। তো এইখানে আপনার হচ্ছে টোটাল প্রোফাইলটা। তো এখন আমরা যদি রিপোজিটরি সেকশনে যাই তাহলে আমরা দেখতে পারবো আমার অনেক রিপোজিটরির নামগুলা থাকবে। ঠিক আছে? যেসব অ্যাপস বা প্রজেক্টে আমি কাজ করেছি। তো ওইগুলো থাকবে। তো ধরা যাক আমরা যেকোনো একটা রিপোজিটরি এখন নেই এখানে। তো আমরা কি করব? আমরা নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। ঠিক না? সো এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা ওই রিপোজিটরির জন্য একটা রিপোজিটরির নাম দিব যেটা আমাদের পরবর্তীতে ইউআরএল হিসাবে এখানে শো করবে। তারপর হচ্ছে আমরা পাবলিক নাকি প্রাইভেট এটা সিলেক্ট করব। যদি আমাদের প্রজেক্ট এমন হয় যে আমরা সবার সাথে ওপেন সোর্স আমরা শেয়ারিং করতে পারি, তো আমরা পাবলিক নিব। আর যদি প্রাইভেট হয় তাহলে আমরা প্রাইভেট নিব। আর আমরা চাইলে যে রিডমি ফাইল অ্যাড করে দিতে পারি আর গিট ইগনোর। তো এগুলো আমরা দেখব পরে। তো এখান থেকে আমরা ইজিলি এভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলতে পারি। আর অথবা চাইলে আমরা যদি আমাদের
GitHub এ আমরা চাই যে না আমরা আমাদের যেটা ছিল লোকালি সেটাকে আমরা এখানে নিয়ে আসতে চাই। সেটাও আমরা করতে পারি। তো এখন আমরা দেখব সেটা আমরা কিভাবে করি। এর আগে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের যেই Git এর চিট শিটটা রয়েছিল এটার এই সেকশনটা আমরা একটু আলোচনা করব। এই কমান্ড গুলো হয়তো আমি পরের ভিডিওতে আলোচনা করতে হবে। কারণ আমার ভিডিওর টাইম বেড়ে যাচ্ছে। কারণ এখন আমি চেষ্টা করতেছি ভিডিওর সাইজ গুলো ছোট করার জন্য অর্থাৎ টাইম গুলো ছোট করার জন্য। যদিও আমি অনেক পেঁচাল বাড়ি তাও। যাই হোক পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এই ভিডিওতে এই পর্যন্তই। এটা জাস্ট একটা বেসিক ভিডিও ছিল। পরের ভিডিওতে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।